সদ্য বাবা হারিয়েছে যার, সেই মেয়েটাই বোঝে যে তার কতটা কষ্ট। তাছাড়া অন্যরা ব্যঙ্গ করা ছাড়া আর কিছুই জানে না। কিছু মানুষ আছে যারা জেনে শুনে মানুষকে কষ্ট দিতে ভালোবাসে। জানি না তারা এই কষ্ট দিয়ে কি পায়। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাদের শুভবুদ্ধির উদয় হোক। তারা যদি বাবার আদর না পেয়ে থাকে, আগামী জন্মে যেন তারা বাবার আদর সম্পূর্ণরূপে পায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বৃষ্টি হচ্ছে গত ৩ দিন ধরে একনাগাড়ে। কালকে থেকে তো রাত থেকে এক ফোঁটা বিরাম নেই। কালকে কেন পরশুদিন থেকে এক ফোঁটা বিরাম নেই। ২ খানা পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে উঠোনে, এত পেঁপে কেউ নেবে না। সবার বাড়িতে পেঁপে গাছ আছে। তারপর আরেকটা পেঁপে গাছ এরকম শুয়ে আছে অর্ধেক। যেকোনো মুহূর্তে পড়বে। জানি না কি হবে এগুলো। যাই হোক, আমি কালকে মৌয়ের ভিডিওটা দেখেছি কিন্তু কমেন্ট গুলো ঠিক করে দেখা হয়নি। হঠাৎ করে কালকে রাতে আমার একটা কমেন্ট চোখে গেল। আমি কমেন্ট গুলো পরে পড়ি। হয়তো তাড়াহুড়োয় ভিডিওটা। সেখানে একটা অদ্ভুত কমেন্ট এসেছে। সেই কমেন্ট কর্তাকে বলছি যে, "আপনি আমার ভিডিওটা দেখবেন। দেখে উত্তর দেবেন যে কেন আপনি এইভাবে লিখেছেন মৌকে? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে খুব ভালো লাগে, তাই না? খুব মজা লাগে। যদি নিজের সঙ্গে এই ঘটনা হতো, বলতে পারতেন এরকম? পারতেন বলতে? তা চলো কি লিখেছে কমেন্টে সেটা একটু জেনে নিই। তুমি শুধু তোমার বাবু আর বাবু বলে হেদিয়ে মরো। মরো কেন? যে কাছে আছে সারাদিন কাজ করে যাচ্ছে বিনা পয়সার কাজের লোক হয়ে, তাকে ভালোবাসো আর যত্ন করো। টিভিটা তোমার শাশুড়ির ঘরে সেট করতে পারতে, তাহলে আমরা অনেকেই খুশি হতাম। মাত্র ৬ টা লাইক পড়েছে। তার উত্তরে একজন লিখেছে, "মৌ নিজের শাশুড়িকে খুব ভালো করে যত্ন করে। আর এই অল্প কিছুদিন হলো ও নিজের বাবাকে হারিয়েছে।" আর মৌ সেখানে উত্তর দিয়েছে, "বাবুকে হাজার ডাকলেও আর ফিরে পাবো না। আর শাশুড়ি মাকে আমাদের সাথেই অ্যা অ্যা সাথে শাশুড়ি মা আমাদের সাথেই আছে। নিয়ে এসেছি সাথেই। তাহলে প্রবলেম কিসের গো? তোমার বাবার আদর তুমি কোনদিন হয়তো পাওনি। তাই, তাই না?" এটা মৌ লিখেছে। যে কমেন্ট করেছে তাকে একটা প্রশ্ন করি। আপনি কি মৌয়ের ভিডিও রেগুলার দেখেন? দেখেন, জানেন কিছু কাহিনী ওদের? কিছু কাহিনী জানেন? মৌরা কল্লোলরা ২ ভাই। মৌ মৌয়ের বর মানে কল্লোল বড়, আর ওর আরেকটা ছোট ভাই আছে। সে সেন্ট্রাল গভর্নমেন্ট এর চাকরি করে। চাকরির সুবাদে কলকাতা বেশ ভালো ফ্ল্যাটে থাকে। মায়ের জন্য একটা পয়সাও খরচ করে না। তার একটাই দাবি, মা কেন তার কাছে থাকে না? সেইজন্য সে মাকে কোনো পয়সা দেবে না। সে নাকি বলে তার মা তাকে ভালোবাসে না। তার মা তার মেয়ের জন্য কোনো অ sympathy নেই। কিন্তু তার মা মৌকে খুব ভালোবাসে, কল্লোলকে খুব ভালোবাসে। একবার জোর করে মাকে কলকাতায় নিয়ে এসেছিল সেই ছেলেটি, মানে কল্লোলের ভাইটি। নিয়ে এসে মাকে ১ মাস রেখেছিল। ডাক্তার দেখানোর নাম করে শুধু কিছু রিপোর্ট করে অনেক লেকচার-টেকচার দিয়ে ডাক্তার দেখায়নি। ওখানে থাকতে এই কল্লোলের মার প্রতিদিন মাথা ঘুরত। অজ্ঞান হয়ে যেত। কারণ জানেন? ওর মায়ের প্রেশার আছে, রেগুলার প্রেশারের ট্যাবলেট খায়। অথচ তারা প্রেশারের ট্যাবলেট কিনে দেয়ার ভয়তে বলেছে মায়ের কোনো প্রেশার নেই। অথচ উনি রেগুলার প্রেশারের পেশেন্ট। এই প্রেশার, সুগার যাদের এসে যায়, তাদের ওষুধ বন্ধ দিলে চলে না। যদি প্রেশার নরমাল থাকে তবুও ওষুধ খেতে হয়। যেমন আমি খাই। তাহলে প্রেশারটা নরমাল থাকে। কিন্তু ওষুধ বন্ধ দিলে আবার প্রেশার হাই হয়ে যায়। যেকোনো সময় স্ট্রোক হতে পারে। এবং তার মাকে নিয়ে গিয়ে ১ মাস বাড়িতে আটকে রেখেছিল। একবার খেতে দিত। একবার কি দুবার খেতে দিত একটা তরকারি দিয়ে। দুপুরে যা রান্না হতো উচ্ছে ভাজা
আর ডাল ওটা দিয়ে খেত, রাতে ওটা দিয়ে খেত। আর ওরা বাইরে থেকে খাবার আনিয়ে খেত। কিংবা বাইরে চলে যেত। মাকে বছরে একটা পুজোয় হয়তো শাড়ি দিত। সারা বছরে মায়ের কোনো খরচ-টরচ কিচ্ছু দিত না। ১ মাস পরে মা চলে এসেছিল তার শাশুড়ি মারা যাওয়ার জন্য। তারপরে শত চেষ্টা করেও মাকে নিতে পারেনি। আর ছেলে আসেনি মাকে নিতে, বউকে পাঠিয়ে হুমকি দিয়েছে যে, "তুই যদি আমাদের সঙ্গে না আসিস তাহলে তোর মুখ আর দেখব না।" এই গল্পগুলো জানা আছে তোমার? যে কমেন্ট করেছে এই গল্পগুলো জানা আছে? জানা নেই, তাই না? হাজার বার মৌকল্লোল তার মাকে জিজ্ঞেস করেছে যে, "মা, তুমি কি ভাইয়ের কাছে যাবে কলকাতায়?" না। ভাইকে তখন বলেছিল কলকাতায় তার ভালো লাগে না। তার পছন্দ হয় না। কিন্তু দেখো কল্লোল আর মৌ তার মায়ের এত খেয়াল রাখে, এত ভালোবাসে যে তাদের সঙ্গে কলকাতায় আসতে একবারও ভাবেনি তার মা। কল্লোল অপশন দিয়েছিল, "তুমি বাড়িতে থাকতে পারো। আমি তোমার খরচ দেব। তোমার যদি কলকাতায় যেতে ভালো না লাগে। কিংবা তুমি ছোট ভাইয়ের কাছেও গিয়েও থাকতে পারো।" ওর মা কথা তো বলতে পারে না, এরকম করে না করে দিয়েছে। তোমার কি জানা আছে এটা? জানা নেই, তাই না? ওদের ভিডিওগুলো দেখে নিও। ওপেন প্ল্যাটফর্মে সবার সামনে অন ক্যামেরা জিজ্ঞেস করেছিল, "মা, তুমি কোথায় থাকতে চাও? তুমি যেখানে ভালো থাকবে আমি তোমাকে সেখানে রাখবো।" ওর মা বলেছিল, "আমি তোদের সঙ্গেই যাব।" জানা আছে এই কথাগুলো? জানা নেই, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে মৌ যদি একটা কাজ করে, ওর শাশুড়ি উঠে আরেকটা কাজ করে। বলা লাগে না। আনন্দের সহকারে করে। যেদিন পুজো দিতে মৌ ঢোকে, ওর শাশুড়ি তড়িঘড়ি করে রান্না করতে যায়। ওর শাশুড়ি রান্না করতে খুব ভালোবাসে। নিজের হাতে রান্না করে ছেলে বৌমাকে খেতে দিতে তার আত্মার তৃপ্তি আসে। কিন্তু ছোট ছেলের কাছে গিয়ে একবার ছোট ছেলে বলেছিল, "একটু পনির আনবো আজকে। মায়ের হাতে পনির পকোড়া খাবো।" তখন শীতকাল ছিল। তা বাজার থেকে পনির এলো, পকোড়া ইয়ে হ পালক পালং শাক এলো। পনির পকোড়া না, পালক পনির খেতে চেয়েছিল। বাজার থেকে পনির এলো, পালং শাক এলো। কিন্তু রান্নাঘরে মা যেতে পারল না। ছেলে অফিসে চলে গেছে। বৌমা বলল, "তোমাকে রান্নাঘরে যেতে হবে না। তুমি বলে দাও, আমি রান্না করব।" কারণ ওই বৌমা শাশুড়িকে রান্নাঘরে ঢুকতে দিতে চায় না। শাশুড়ি কোন জিনিস রান্না করলে সেই রান্না বৌমা কিংবা নাতনি খায় না। তাকে ঘৃণা করে। এদিকে বলে নাতনিকে দেখে না, নাতনিকে দেখে না, নাতনিকে ছুঁতেও দেয় না। তোমার কি জানা আছে এগুলো? ছেলে যথারীতি অফিস থেকে এসে পালক পনির খেয়ে বলল, "এটা তো আমার মায়ের হাতের রান্না না। এটা কে রান্না করেছে? তুমি?" তখন বউ ঝাঁঝি দিয়ে বলেছিল, "এতদিন কে রান্না করে খাইয়েছে? এখন যে মা করছো?" কিন্তু মৌ কিন্তু সেটা না। শাশুড়ি যেদিন রান্নাঘরে ঢুকে যায়, বলে, "আমি রান্না করব।" মৌ অবলীলাক্রমে ছেড়ে দেয়। কারণ সংসারটা মৌ বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি। এই সংসারটা এই বাড়িতেই। এই সংসারের যতটা মৌয়ের অধিকার আছে, ততটা মৌয়ের শাশুড়ির অধিকার আছে। এই কথাটা মৌ মানে। এই কথার মূল্য মৌ দেয়। কিন্তু ওই শাশুড়ির ছোট বৌমা না। ছোট জগন্নাথ করে রেখে দিয়েছিল তাকে। একটা ঘরের মধ্যে বন্দী। না ছিল টিভি, না ছিল অন্য কিছু সময় কাটানোর জিনিস। আর মৌ কি করলো? পুরনো টিভিটা বন্ধ নষ্ট হয়ে গেল। ওদের টিভি দেখার সময় নেই। কল্লোল যতটুকু খেলাধুলা দেখে, যা দেখে মোবাইলেই দেখে। তাহলে এত টাকা দিয়ে টিভিটা কেন কিনলো? শুধু কিনলো ওর শাশুড়ি টিভি দেখতে ভালোবাসে বলে। ওর শাশুড়ি টিভি দেখতে ভালোবাসে বলে। আর টিভিটা কোথায় লাগাবে? শাশুড়ির ঘরে? নাকি মৌদের ঘরে? হয়তো শাশুড়ির ঘরটায় তারা রাত্রেবেলা লাইট করে।
ওই ঘরটা বড়, বউদের ঘরটা ছোট। যতটুকু দেখেছি আরকি ভিডিওতে। সেই জন্য ওদের ঘরে লাগিয়েছে। আর প্রাইভেসি কল্লোল আর মৌ সেটা বুঝে নেবে। ওদের বিছনায় ওর শাশুড়ি শুয়ে, শুয়ে টিভি দেখতে পারে। আর ওর শাশুড়ি দেখেছি টিভি দেখার সময় বেশিরভাগ সময় বসে দেখেন। উনি শুয়ে, শুয়ে টিভি দেখেন না। বুঝাতে পারলাম? তা আপনার এত জ্বালা কিসের গো? তাদের সংসার। আর বিনে পয়সায় কাজের লোক। বউ যখন সংসারে কাজ করে সেটা কাজের লোক সেটা হয় না? ওই সংসারটা তো বউয়ের একার না। শাশুড়ির, কল্লোলের, বউয়ের ৩ জনের। তাহলে মৌ যদি কাজ করে সেটা কাজের লোক হয় না। শাশুড়ি কাজ করলে কাজের লোক হয়ে যায়, তাই তো? শাশুড়িকে বউ কখনো কাজ করতে বলে না। কাজ করতে বলে না। তিনি তার অধিকারে আর জানো তো মেয়েরা কাজ না থাকলে তারা ভালো থাকে না। বিশেষ করে কর্মঠ মেয়েরা। আর তোমার মতো মেয়ে যারা আছে তারা লোকের পেছনে কাঠি দিয়েই তাদের সময় চলে যায়। ভালো লাগছে না, তাই না? মৌ কল্লোল যে তার কল্লোলের মা এবং মৌয়ের শাশুড়িকে নিয়ে খুব সুন্দর একটা পরিবার গড়ে উঠেছে। সহ্য হচ্ছে না, তাই না? কে পাঠিয়েছে তোমাকে? এই কমেন্টটা করার জন্য কে রিকোয়েস্ট করেছে? কারোর কাছ থেকে দালালি খেয়ে এখানে এসছো, তাই না? সেখানে যাও গিয়ে বলো, এখানে কাজ হবে না। এখানে কাজ হবে না। আজকে কত হিংসা, মনে কত হিংসা। নিজে কলকাতায় এসে থাকতো, ভেবেছিল গাইয়া ভূত, কিন্তু মৌ যে গ্রামে থেকে শহরে এসে পড়বে সেটা এই যারা মৌকে ভালোবাসে না তারা বুঝতে পারেনি। কিন্তু মৌ তো কলকাতার বাসিন্দা হয়ে গেল। ফ্ল্যাটে থাকছে। গ্রাউন্ড ফ্লোর নিয়েছে একমাত্র তার নিজের কারণে। কারণ সে যখন একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, সন্তান সম্ভাবনা যখন তার হবে, তখন তার সিঁড়ি ভাঙা নিষেধ থাকবে। আইভিএফ এর পেশেন্ট অনেক, অনেক মেনে গুছে চলতে হয়। সেই জন্য গ্রাউন্ড ফ্লোর নিয়েছে। ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিয়েছে। মনেই হচ্ছে না যে মৌ তার বাড়িতে নয়, ফ্ল্যাটে আছে। যখনই সে ঘরে ঘোরাফেরা করছে, আমরা কিন্তু সেই পুরনো ফ্ল্যাটের মৌকেই দেখতে পাচ্ছি। তার মধ্যে কোনো পরিবর্তন নেই। রাত ১:৩০ পর্যন্ত পরিশ্রম করে টাকা উপার্জন করছে। মেয়েটা কথা বলতে পারে না, গলা ভেঙে গেছে। তবু চিৎকার করে, করে লাইভ করে কল্লোলের শাড়ির ব্যবসাটা এগিয়ে নিয়ে চলেছে। তাদের আপাতত সংসার খরচ YouTube এর টাকা লাগছে না। কল্লোল এই বিজনেস করে তার সংসার চালাচ্ছে। যারা কিছুদিন আগে বলতে না, কল্লোল বেকার, ধম্মের কোনো কাজ করে না, বউয়ের ইনকাম খায়, তাদের বলছি একবার এসে দেখে যাও। আজকে কল্লোলের টাকায় পুরো সংসার চলছে। প্লাস সংসারে যে জিনিসপত্র আসছে নতুন, নতুন তার অধিকাংশই কল্লোল পয়সা দিচ্ছে। আজকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এগুলো দেখতে পাচ্ছ না, তাই না? এগুলো দেখে সহ্য হচ্ছে না, তাই না? মনে হচ্ছে তোমার যে কতক্ষণে এদের মধ্যে খোঁচা দিয়ে একটা ঝগড়া, একটা দ্বন্দ্বের সৃষ্টি করব। চেষ্টা করে দেখলেও পারবে না। কারণ এই মৌ আর কল্লোলের জুড়ি উপর থেকে ঈশ্বর বানিয়ে পাঠিয়েছে। এটা ভাঙার ক্ষমতা তোমাদেরও নেই। আজকে দুটো ছেলে মেয়ে অক্লান্ত পরিশ্রম করে আমি শুধু ভাবছি, শুধু ওরা মোটরসাইকেলটা বুকিং করেছে। আর যে জিনিসপত্র যেভাবে কষ্ট করে বয়ে মিকিকে সহ কলকাতায় নিয়ে এলো, আমরা হলে হয়তো পারতাম না। আশ্চর্য হয়ে যাই দুটো ছেলে মেয়ের দিকে তাকালে। কত কঠোর পরিশ্রম করে। পরিশ্রম করতে ভয় পায় না। সেখানে তার মা ভালোবেসে তাদের সংসারে যদি কোনো কাজ করে, সেটা চাকর হয় না তো। সংসারটা আগে শাশুড়ির, তারপরে বৌমার। বোঝাতে পারলাম?
আজকে যদি শাশুড়ি এখানে ভালোই না থাকতো, স্বাধীন নাই থাকতো, তাহলে কলকাতায় আসতে চাইতো না। বলতো আমি বাড়িতেই থাকবো। বাড়িতেই থাকবো। আমার বাবার ফটো নিয়ে আসাতে অনেকেই বলেছে, "কেন শ্বশুরের ফটো আনিনি? এত বাবু, বাবু করি কেন?" তাদের কাছে আমার একটা প্রশ্ন, কল্লোল তার বাবার ছবি সবসময় নিজের কাছে রাখে। ওর মানিব্যাগেও আছে। তাহলে আমি কি জিজ্ঞেস করব, "তোমার মানিব্যাগে আমার বাবার ফটো কোথায়?" কি উত্তর আছে তোমার? কোনো উত্তর আছে? যে যার বাবাকে সম্মান করবে। আর যে মানুষটা পৃথিবীতে নেই, সদ্য, সদ্য তিনি গেছেন, এখন অত সহজে মৌ ভুলতে পারবে না তার বাবাকে। সবকিছুর মধ্যে মনে হবে যে বাবু আছে, বাবু আছে। সেদিন দীক্ষা নিয়ে এসে আমাকে ফোন করে বলছে, "আন্টি, দীক্ষা নিয়ে এসেই নিজের মনেই বলেছি বাবু দীক্ষা হয়ে গেছে। আমি বুঝে বলিনি যে বাবু নেই। সবকিছুতে বাবু খবর নিত। তুমি কি জানো এই এদের ব্যবসা চালু হওয়াতে ওর বাবা এত অসুস্থ, রাত জেগে যতক্ষণ লাইভ হতো ততক্ষণ লাইভ দেখতো ওর বাবা। এবং লাইভের শেষে ফোন করে বলতো, আজকে কত লাভ হয়েছে। ব্যবসাটা কর। আমি খুব ভালো পাচ্ছি।" এগুলো কি তোমার জানা আছে? সেই মেয়েটাকে তার বাবাকে নিয়ে তুমি এই খোঁটাটা দিলে। তুমি যে কত বড় অন্যায় করেছো, ওপর ঈশ্বর আছে, এর বিচার করবেন। আজকে কল্লোল তার বাবার ফটো মানিব্যাগে নিয়ে ঘুরছে। কারণ তার বাবার প্রতি একটা শ্রদ্ধা আছে। সবাই শ্রদ্ধা দেখিয়ে করতে পারে না। সবাই মুখে বলে তার দুঃখ জানাতে পারে না। অনেক ছোট বয়সে, অনেক ছোট বয়সে না, তখন মোটামুটি কল্লোল হয়তো বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এরকম বয়সে তার বাবা মারা গেছে। সে কি কষ্ট পায়নি? সে কি তার বাবাকে ভুলতে পেরেছে? হ্যাঁ, মৌ নূতন, নূতন তো, তাই একটু বেশি কষ্ট হচ্ছে। কষ্ট সারা জীবনই থাকবে। তবুও আস্তে, আস্তে কিছুটা লাঘব হবে। আর মেয়েরা জানো তো বাপ্পিয়াসী হয়। বাবাকে বেশি ভালোবাসে। আজকে ওরা দিনের মধ্যে যতবার না বাবা ডাকে, ততবার মা ডাকে না। কিন্তু প্রয়োজনে সবসময় মা কাছে থাকে। কিন্তু তবুও মেয়েরা বাবাকে ভালোবাসে। আর সব মেয়ে তো সমান না। সেখানে মৌ হয়তো ওর বাবাকে একটু বেশিই ভালোবাসে। তুমি হয়তো তোমার বাবাকে ভালোবাসোনি, কিংবা তোমার বাবার থেকে তুমি ভালোবাসা পাওনি। তাই তোমার এত কষ্টে মৌয়ের বাবু, বাবু করাতে তোমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবং কল্লোল যখন তার বাবার ছবিটা মানিব্যাগে রেখেছে, মৌ কখনো বলেছে, "আমার বাবার ছবি রাখোনি কেন?" যে যার জায়গা থেকে তার বাবাকে যেভাবে পারে সম্মান করবে, ভালোবাসবে। কেন, কেন আমার বাবা-মাকে নিয়ে এত সমস্যা? শাশুড়ি মাকেও সাথে করে এনেছি। ফেলে রেখে আসিনি। তারপর আমার সদ্য মৃত বাবাটাকে টেনে কথা বলতে ছাড়ছে না কিছু মানুষ। আসলে এই পৃথিবীতে বেশি ভালো মানুষ হয়ে লাভ হয়ে লাভ নেই। এখনকার মেয়েরাই মেয়েদের শত্রু হয় বেশিরভাগ। বাবা আমার সাথেই থাকবে। কে কি বলল? আমি কে কি বলল আর আমি আমার বাবার ফটো রেখে দিব অন্য কোথাও? সে কোনদিনই হবে না। মিস ইউ বাবু। একদম সত্যি কথা বলেছ। তুমি তোমার জায়গায় ঠিক থাকবে। তুমি তোমার বাবাকে তোমার অন্তরের কোথায় রাখবে সেটা তুমি জানো। তুমি জানো কে কি বলল না বলল তাতে তোমার কিচ্ছু আসে যায় না। আর তোমাকে নিয়ে সমস্যা তো আছেই। তুমি ভালো থাকলে কিছু মানুষের যে ভালো লাগে না, কিছু মানুষের জ্বলন হয়। তুমি এটা বোঝো না যে কার কারণে এসব হচ্ছে? সে নিজে হয়তো এখন বলতে পারছে না। ওইজন্য লোক পাঠিয়েছে, দূত পাঠিয়েছে। যাও একটু বেশি করে
বলে এসো। কারণ তোমার ভালো সে কখনোই দেখতে পারে না। আর কখনোই দেখবে না। এটা নিয়ে তোমার কষ্ট করার কোনো, দুঃখ করার কোনো জায়গা নেই। কারণ আমরা জানি তুমি তোমার বাবা-মাকেও যতটা ভালোবাসো, শাশুড়ি মাকেও ততটাই ভালোবাসো, ততটাই যত্ন করো। ওপরে ঈশ্বর আছেন, তিনি দেখবেন তুমি কতটা পরিষ্কার, স্বচ্ছ। যারা এগুলো বলে তাদের কথায় কান দিও না। নিন্দুকের কাজ নিন্দা করবে। তুমি তোমার পথে এগিয়ে চলো। মন খারাপ করো না। বাবা-মা চিরকাল সবার থাকে না। এই সদ্য মারা গেছেন তো, ডগডগে ঘা, শুকোতে টাইম লাগবে। কিন্তু উপরে ঈশ্বর যিনি কষ্ট দুঃখ দেন, তিনি লাঘব করার চেষ্টা করেন। আস্তে বাবা তোমার থেকে আস্তে একটু করে দূরে সরবে। সারা জীবন মনে থাকবে। তবুও মৃত্যুর দিন যেমন মানুষ শোকাতুরা হয়ে পড়ে, আস্তে তো লাঘব হয়। এটাও ঈশ্বরের দান, ঈশ্বরের খেলা। তা কে কি বলল না বলল তোমার কিচ্ছু আসে যায় না। তুমি, তোমার শাশুড়ি আর অবশ্যই ঘুটুন আর কল্লোল তোমরা মিলেমিশে থাকো। তোমাদের এই একসঙ্গে থাকাটা, এই যে একসঙ্গে সবকিছু করা, খাওয়া-দাওয়া, চা খাওয়া, আড্ডা মারা, টিভি দেখা, এগুলো দেখতে আমি এবং আমার মতো যারা তোমাকে ভালোবাসে তারা দেখতে পছন্দ করে। কারোর কথায় মন খারাপ করো না। নিজের মতো করে চলো। ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়িটাকে তো আবার গাছগাছালিতে পরিপূর্ণ করে দিচ্ছ। তো চলো, গাছ ছাড়া মৌ বাঁচবে না। গাছ থাকা ভালো বাড়িতে। পরিবেশ দূষণ কেটে যায়। তা চলো আজকে এইটুকু থাকলো। মৌ কষ্ট পেও না। নিজের মতো করে থাকো। আর যারা বলছে তাদের বলতে দাও। তারা বলে ক্লান্ত হয়ে যাবে একসময়। তা চলো বন্ধুরা এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর মৌয়ের ভিডিওগুলো বেশি করে দেখো। বেশি করে ভালো করে কমেন্ট করো, লাইক করো। আর আমার সঙ্গে যদি সহমত হও অবশ্যই লাইক, কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।